এসআইআর আবহে এনিউমারেশন ফর্ম সংগ্রহের সময়সীমা নির্বাচন কমিশন বাড়ালেও নতুন নির্দেশিকাও জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজ রাত 12টার মধ্যে শেষ করতে হবে সংগ্রহ করা ফর্ম আপলোডের কাজ। বিএলওদের জন্য নতুন নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। এই নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে বিস্তারিত জানাবেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো, গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নতুন সার্কুলার জারি করা হয়েছে বিএলওদের উদ্দেশ্যে। সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে 11 তারিখ পর্যন্ত এসআইআর এর কাজ চলবে, কিন্তু আজকের মধ্যে অর্থাৎ মঙ্গলবার রাত 12টার মধ্যে ইতিমধ্যে যে সমস্ত ফর্মগুলোকে কালেক্ট করা হয়েছে, অর্থাৎ এসআইআর এর যে সমস্ত ফর্ম বিএলওদের হাতে রয়েছে, সেগুলোর কিন্তু আপলোডিং এর কাজ শেষ করতে হবে। যদি কোনো ফর্ম তারপরেও পড়ে থাকে যেগুলো আপলোডিং করা হলো না, সেগুলোকে কিন্তু আর আপলোডিং করা যাবে না, এমনটাই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে। ফলে সেগুলোকে আনকালেক্টেড হিসাবে চিহ্নিত করা হবে এবং যে খসড়া তালিকা প্রকাশিত হবে তাতে কিন্তু এই নামগুলো থাকবে না, এমনটাই বিএলওদের উদ্দেশ্যে কমিশনের নির্দেশ। পাশাপাশি কমিশন একই সঙ্গে জানিয়েছে যে এরপর থেকে অর্থাৎ 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত যে ফর্ম বিএলওরা কালেক্ট করবেন সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলোকে আপলোড করতে হবে। অর্থাৎ যেদিন ফর্ম কালেক্ট করছেন সেদিনই কিন্তু সেই আপলোডিং এর কাজ শেষ করতে হবে। যদি 3 তারিখে ফর্ম কালেক্ট করার পর 4 তারিখে কেউ আপলোড করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা আপলোড করা যাবে না। অর্থাৎ কমিশনের এই সিদ্ধান্ত থেকে একটা বিষয় স্পষ্ট যে কমিশন চাইছে দ্রুততার সঙ্গে কাজটাকে শেষ করতে এবং যাতে যে মুহূর্তে ফর্ম হাতে আসছে সেই মুহূর্তেই যাতে আপলোডিং এর কাজটা বিএলওরা শুরু করতে পারেন এবং শেষ করতে পারেন। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানানো হয়েছে এই সার্কুলারে। বলা হয়েছে যে যে সমস্ত ত্রুটিপূর্ণ আছে, অর্থাৎ কোথাও হয়তো রিলেশনশিপটার ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হচ্ছে, কোথাও হয়তো ঠিকানা লেখার ক্ষেত্রে কিছু ত্রুটি থাকতে পারে, এইগুলো কিন্তু বিএলওরা কানেক্ট করতে পারবে। অর্থাৎ এডিট অপশন বিএলওদের মোবাইলে দেওয়া হয়েছে, তারা নির্দিষ্ট যে অ্যাপ ব্যবহার করে এই কাজটা করছেন সেখানে কিন্তু এডিট অপশন আছে। অর্থাৎ ত্রুটিপূর্ণ যে ফর্মগুলো বিএলওরা মনে করছেন জমা পড়েছে সেগুলোকে কিন্তু তারা ইচ্ছে করলে এডিট করে সে ইতিমধ্যেই যেগুলো তারা জমা দিয়েছেন সেগুলো কিন্তু তারা জমা দিতে পারবেন। এটাও কিন্তু বিএলওদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইতিমধ্যেই যদি কোনো ভুল তথ্য তারা আপলোড করে থাকেন ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, তাহলে কিন্তু সেগুলো সংশোধন করার সুযোগ তাদের সামনে থাকছে। তৃতীয়ত যেটা বলা হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে 60 বছরের বয়স ছিল 2002 সালে, এরকম যে সমস্ত ব্যক্তির নাম এবার আপলোড করা হচ্ছে, অর্থাৎ যাদের বয়স যদি 60 বছরও থাকে, যাদের বয়স 83, 84 এই বয়সে যারা পৌঁছচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আরও একবার সেগুলোকে যাচাই করে দেখতে হবে। কারণ এই অভিযোগ ইতিমধ্যে উঠতে শুরু করেছে যে প্রচুর মৃত ভোটারের নাম সেগুলো কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ফলে এই নথিও কিন্তু আরও একবার দেখার জন্য বিএলওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে 2023, 2021 এবং 2024 গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গাগুলোতে, যে সমস্ত বুথগুলোকে স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন, সেই বুথগুলোতে যে ভোটার সংশোধনের কাজ, তালিকা সংশোধনের কাজ চলছে, সেগুলোকে কিন্তু আরও একবার খতিয়ে দেখতে হবে যাতে সেখানে কোনো রকম ত্রুটি না থাকে। নির্দেশিকায় জারি করা হয়েছে, বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি, কোনো ভোটার যার তিনি বাড়িতে নেই, তার অভিভাবক, মা, বাবা অথবা যাদের কথা উল্লেখ করা রয়েছে, তারা যদি সেই ফর্ম সই করে জমা দেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন প্রয়োজন হলে তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে নিশ্চিত হবেন যে এই যে ব্যক্তি সেই ব্যক্তি কিনা। অর্থাৎ সেটা যাচাইয়ের ক্ষেত্রেও কিন্তু কমিশন তৎপর হবে, এমনটাই কিন্তু স্পষ্টভাবে নির্দেশিকায় জারি করা হয়েছে। ফলে সব মিলে দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি যে যত এই প্রক্রিয়াটা শেষের পর্যায়ে আসছে, নির্বাচন কমিশন কিন্তু এই গোটা কাজটাকে ত্রুটিমুক্ত করার একটা চেষ্টা শুরু করছে এবং সেই কথাই কিন্তু বিএলওদের স্পষ্ট জানিয়েছে। যদিও বিএলওদের তরফে, একাংশের তরফে অভিযোগ করা হচ্ছে যে প্রতিদিন এই যে কমিশনের তরফে যে সমস্ত সার্কুলার আসছে
সেইগুলোকে যাচাই করে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, এবং যেহেতু আপলোডিং এর ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, ফলে সবটা তারা কিভাবে করে উঠতে পারবেন সেটাই হচ্ছে তাদের কাছে এখন সবচাইতে বড় চিন্তার কারণ। ধন্যবাদ উজ্জ্বল। অন্যদিকে নির্বাচন কমিশন এই নির্দেশও দিয়েছে যে 0 থেকে 20 জন মৃত থাকলে সেই বুথের তথ্য আবারও কিন্তু খতিয়ে দেখতে হবে। 2002 সালে ভোটার তালিকায় যে সমস্ত ভোটারের বয়স 60 বছরের বেশি ছিল সেগুলিকে আবার খতিয়ে দেখতে হবে। 2002 এর লিস্টে অভিভাবকের বয়স 2025-এ 45-এর বেশি বা 18-এর কম সেটাও খতিয়ে দেখবে কমিশন। ফর্মে সই করা অভিভাবকদের খোঁজ না পেলে ভিডিও কনফারেন্সে কথা বলবে কমিশন। 2021 ও 2024-এ স্পর্শকাতর চিহ্নিত বুথগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। সংসদ চত্বরে কংগ্রেস সাংসদের গাড়িতে কুকুর কেন তা নিয়ে আপত্তি জানালো বিজেপি। সোমবার একটি কুকুরকে রাস্তা থেকে বাঁচিয়ে গাড়িতে তুলে আনেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে যারা কামড়ায় তারা তো সংসদে বসে আছে। পাল্টা বিজেপির দাবি, এ ধরনের মন্তব্য দেশের জন্য লজ্জার। সোমবার সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন, আর সেদিন সকালেই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরীর বিরুদ্ধে সরব হলো বিজেপি। না, ভোট চুরি বা এসআইআর এর মতো সিরিয়াস ইস্যুতে নয়, বিবাদের কেন্দ্রে তার গাড়িতে থাকা এই কুকুর, যাকে রাস্তা থেকে বাঁচিয়ে এনেছিলেন কংগ্রেস সাংসদ। আর বিজেপির প্রশ্ন, সংসদ চত্বরে কুকুর কেন আসবে? সোমবার সকালে রেণুকা চৌধুরী যখন সংসদে আসেন তখন তার গাড়িতে দেখা যায় এই কুকুরটিকে। সামনের আসনে দাঁড়িয়ে সে তখন এদিক ওদিক দেখছে। ব্যাপারটা কি? কয়েকজন প্রশ্ন করতেই কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী তির্যক মন্তব্য করেন। मैं रास्ते में आ रही थी, वहाँ एक स्कूटर वाला और कार वाले का टक्कर हुआ। उसके आगे ये छोटा पिल्ला निकल के सड़क पे घूम रही थी। मैंने सोचा ये किसी पहिए के नीचे आ जाएगी, सो मैं उठा के उसको गाड़ी में रखी और पार्लियामेंट आई और वापस भिजवा दी। गाड़ी भी गई, कुत्ता भी गई। तो किस बात की चर्चा चल रही है? असली डसने वाले और काटने वाले पार्लियामेंट में बैठे हैं, सरकार चलाते हैं, उसका कोई इतराज नहीं। हम किसी गूंगे जानवर का हम देखभाल करते हैं तो ये बड़ी मुद्दा और चर्चा बन गई। और कुछ है ही नहीं क्या सरकार के पास? রাস্তা থেকে একটি কুকুরকে বাঁচিয়ে নিজের গাড়িতে করে এনেছিলেন কংগ্রেস সাংসদ, আবার গাড়িতে করেই তাকে ফেরতও পাঠিয়ে দেন। তবে তা নিয়েও আপত্তি জানিয়েছে বিজেপি। वो राज्यसभा में हैं, उनको एहसास नहीं कि लोकसभा राज्यसभा देश की जनता की भावनाओं को प्रतिबिंबित करने वाली है। वहाँ पे अपने डॉग को लेके आए, उस पर सवाल किया जाए तो उस पर जिस तरह का बयान दे रहे हैं, देश को शर्मसार कर रहे हैं, अपने खुद लोकतंत्र का पे कुठाराघात कर रहे हैं और इस पार्लियामेंट का अपमान कर रहे हैं। उनके खिलाफ कार्रवाई होनी चाहिए। সংসদে নানা ইস্যুতে কংগ্রেস এবং বিজেপির বাকযুদ্ধ লেগেই থাকে, কিন্তু কংগ্রেস সাংসদের গাড়িতে থাকা এই ছোট্ট কুকুরও হয়ে উঠল বাকযুদ্ধের ইস্যু। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।